নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিনে আজকের ভিডিওটা আমি এইখান থেকে শুরু করছি। এক কাপ চা দিয়ে শুরু করছি, মিষ্টি সকালে। তো করে নিয়েছি লাল চা আদা দিয়ে লাল চা খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই কারণে তো দেখো চায়ের সঙ্গে নিয়ে নিচ্ছি একটু বিস্কুট। একাই খাবো। আর তারপরে কি করেছি, তার আগে বাবুকে খাবারটা রান্না করেছি, মানে ওকে খাওয়াইনি। এই চা খেতে খেতে বাবুর খাবারটা বাবুকে খাইয়ে দেব, খাইয়ে দিয়ে তারপরে চলে যাব রান্না করতে। তো চলো কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে কেটে নিয়েছি কাঁকরোল আর আলু, এটা ভাজা করব। কাঁকরোলের সঙ্গে আলু দেওয়ার একটাই কারণ, বাবুর জন্য। আর দেখো এখানে মিষ্টি কুমড়ো কেটেছি আলু দিয়ে, বাবুর মানে আর আমি খাবো, একসঙ্গেই রান্না করব তরকারিটা। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি। তো এটা ছিল শিং মাছ বা জিওল মাছ। খেয়ে দে বাবুকে চান করিয়ে বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে চলে এলাম ছাদে, জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম। তো যা মেঘ করেছে আকাশে, প্রচণ্ড মেঘ করেছে, দেখেছো? আকাশ ভর্তি মেঘ। তো ভাবছি জামা কাপড়গুলো নিয়ে যাই। দেখো কত সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে গাছটায়, পুরো গাছ আলো হয়ে আছে। উপরে মেঘে মানে আকাশে মেঘ আর গাছে হলুদ ফুল, দারুণ লাগছে দেখতে, বলো? আমার তো বেশ ভালো লাগছে। তো চলো আমি জামা কাপড়গুলো নিয়ে যাব, শুকিয়েই গেছে, যা শুকিয়েছে, মানে ভিজে যাবে, নাহলে বৃষ্টি আসলে স্নান করতে যাবো আর কি। ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে তারপরে যাই, না হলে ভিজে যাবে। খুব মেঘ, চারিদিকে পুরো মেঘ আর মেঘ, আকাশ ভর্তি। এই পাশটা দারুণ লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে দেখো। তো চলো আমি জামা কাপড়গুলো নিয়ে যাই। এটা স্নান করে চলে এলাম ঘরে, মাথায় চিরুনি দিচ্ছি, আর আমার পুচকু এই দুষ্টুমি করছে। তো ওর অল্প করে একটু ভিডিও করেছে, যতটুকু করেছে আমি তুলে ধরলাম তোমাদের সামনে। তো মাথায় চিরুনি দিয়ে তারপরে চলে যাব অন্য কাজ করতে, খাবার দাবার খাবো দুপুরে। তো চলো, বাবু আমার ঘুমোই নিয়ে বেলাতে। এখন অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম, দুপুরে খাওয়া দাওয়া করে বাবু ঘুমোচ্ছে, আমি একটু কাজ করছিলাম। তো তেমন কোনো কাজ বাজ করিনি, তার জন্য কিছুই শেয়ার করা হয়নি। বাড়ির কাজ আজকে কিছুই করিনি, শরীরটাও তেমন ভালো নেই। ওই টুকটাক রান্না খাওয়া, জামা কাপড় ধোয়া, এইসবই করেছি, ঘর তো ঝাড় দেওয়া, এইসবই। তারপরে আর মূল কথায় আসি, এখন আবার যেতে হবে আর একটা জায়গায়, তার জন্য ব্যাগটাও গুছিয়েছি। অনেকেই হয়তো ভাববে তুমি কি শুধু ঘুরে বেড়াও? হ্যাঁ গো, কী করবো, কিছু করার নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যেতেই হবে, কিছু করার নেই। তো যাব মায়ের ওখানে। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের অবশ্যই বলবো। তো চলো, তার আগে বৌদি আসবে আমাকে নিতে, বৌদি বাজারে আসবে। তো বৌদি বললো তুমি রেডি হও, আমি নিয়ে যাচ্ছি। সেই কারণে আমি এখন রেডি হব, তারপরে বাবুকে রেডি করাবো। ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিক অনেক কিছু সময়। তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে ঘর মানে দরজা বন্ধ করে রেডি হয়ে থাকি, বৌদি আসলে বেরিয়ে পড়বো। তো চলো যাই, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো, বাবুকেও রেডি করে দিয়েছি। তো চলো যাই, বৌদির সঙ্গেই যাব। চলো, মামি চলে যাচ্ছে, বাবু বলছে আমি এখন ঘর তালা দেব, দরজা দিয়ে তারপরে যাব। তো চলো যাই। ঘরে লাইট আছে, লাইট বন্ধ করার কথা ভুলেই যাচ্ছি। আলনাটা ঢেকে রেখেছি, বিছানাও ঢেকে দিয়েছি। তো চলো যাই, ওইখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে আমি চলে এসেছি মায়ের বাড়ি। তো এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ওই যে আমার দুষ্টু সোনা আছে, মিউট করতে হয়েছে। তো সবাই আসবে, আমি আগে এসেছি, বৌদি নিয়ে এসছে, আর ছোটো বোন, মেজো বোন সবাই আসবে। তো আমরা সবাই কেন আসছি বা কেন আসতে হলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, চলে এলাম এখন সন্ধ্যাবেলায়। মেজো বোন এসছে, কী নিয়ে এসছে, সিঙ্গাড়া নিয়ে এসছে। তো সবাই মিলে খাবো। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে জানো তো,
তো মেজো বোন রাত্রেই চলে যাবে, ওর ছেলের পড়া আছে, ছোটো বোনও চলে যাবে, থাকবে না, শুধু একমাত্র আমিই থাকবো। তো দেখো এটা হচ্ছে আমি একটা যে কারেন্ট চলে গেলে যে লাইটটা জ্বলে চার্জের, তো সেটা দিয়ে একটু ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো সিঙ্গাড়াগুলো সবাই মিলে আমরা খেয়ে নিই। তো চলো সিঙ্গাড়াগুলো সবাইকে দিয়ে দিই, সবাই মিলেই খাবো। অনেক মানুষ এসছে, বৌদির মাও এসছে, বৌদির 2 বোন এসছে। তো দেখাচ্ছি তোমাদের, কারেন্ট নেই দেখেছো তো, যেটুকু আলো হয় ওইটুকু আলো দিয়েই, মোবাইলের আলো দিয়েই ভিডিও করলাম। তো দেখো চলে এসেছি রাত্রের খাবার নিয়ে। এখানে আছে শাপলা ভাজা, রাত্রের খাবার শাপলা ভাজা, এই দেখো। আর এখানে আছে কলা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না হয়েছে। তো সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমরা 3-4জন বাকি আছি। আর সবাই মানে অনেক লোকজন তো, মানে এক জায়গায় হচ্ছে না, তার জন্য সবাই খেয়ে নিয়েছে। আর এখানে ওই যে আমরা আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম আর কি, মাংস নিয়ে এসেছিলাম বৌদি আমি, তো সেটাই আমরা 3জন খাবো, ছোটো বোন আমি মা, আর সবার কম বেশি খাওয়া হয়ে গেছে। তো দেখো খাওয়া দাওয়া করে বৌদি এখানে বসে পড়েছে, এই যে বৌদির বোন বললাম না, তো বৌদি বসে পড়েছে কি করতে, জামা কাপড় গোছাচ্ছে। হ্যাঁ গো, বৌদি আমাদের ছেড়ে চলে যাবে, সেই কারণে জামা কাপড় গোছাচ্ছে। খুবই খারাপ লাগছে, হঠাৎ করে যেতে হচ্ছে। তো কোথায় যাচ্ছে অবশ্যই বলবো। এই জামা কাপড়গুলো গুছিয়েছে একবার, আবার বের করতে হচ্ছে, কেননা একজন কিছু জিনিস দিয়ে গেছে, সেই জিনিসগুলো ভেতরে ঢোকাতে হবে, নাহলে হচ্ছে না। ছাতা, তো এই দেখো দেখেছো বাচ্চাদের ছাতা, তো সেই কারণে এইটা ল্যাগিংসের মানে ইসের মধ্যে ভেতরে না দিলে হবে না, উপরে দিলে হবে না, সেই জন্য ভেতরেই দিতে হবে। তো বৌদি আবার গুছিয়ে নিচ্ছে জামা কাপড়গুলো। ছেলে আর বৌদি যাবে, তো কোথায় যাবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে বলবো। খুবই খারাপ লাগছে আমাদের, কেননা হঠাৎ করেই যেতে হচ্ছে। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালে, কালকে আর ভিডিওটা শেষ করিনি। পরের দিন সকালে আমি বাবুর খাবারটা রান্না করছি, আর এখানে বৌদির মা মানে আমার মাইমা তালের বড়া করছে। এখানে তালের বড়া ভেজে নিচ্ছে, নিয়ে যাবে মানে বৌদিকে দিয়ে দেওয়া হবে। তো বৌদির জন্য নেবে না, বৌদি তো অনেকই খেয়েছে, এটা নেবে কার জন্য তোমরা হয়তো বুঝতেই পারছো, আমার দাদার জন্য। বৌদি যাবে দাদার কাছে, তো সেই কারণে তালের বড়া করা হচ্ছে। আমার মা সব কিছু পাঠিয়ে দেবে দাদার জন্য, যতই হোক, ছেলে তো রয়েছে বাইরে, বাইরে বলতে দিল্লি থাকে, তো সেখানেই যাবে। আর এটা দেখো, এটা হচ্ছে তিলটা মা এটা তিল ভেঙেছে, খোসাটা আর কি ছাড়িয়েছে, তো এটা দিয়ে নাড়ু হবে। এটা হচ্ছে মুড়ি গুঁড়ো করে নিয়েছে মিক্সিতে দিয়ে, তো এই তিলের নাড়ু করবে মা। দাদা রয়েছে ওইখানে, দাদার জন্য কম বেশি সব কিছুই পাঠাবে, কেননা বাড়িতে থাকলে তো সব সময় খায়, কিন্তু বাড়িতে যখন নেই, বৌদি যাচ্ছে, সেই কারণে তিলের নাড়ু পাঠাবে। আরও অনেক কিছু পাঠাবে, সবজিও নিয়ে যাবে, মোটামুটি আমাদের বাড়িতে তো অনেক সবজি হয়, সেই সব নিয়ে যাবে। তো এখানে বৌদি আমরা সবাই মিলে কী করছি, তিলের নাড়ুটা করে নিচ্ছি। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে নিয়ে তারপরে যে তিলের নাড়ুটা করছি। তো এটা একটু অন্যরকমভাবে করে মা, ভালো লাগে খেতে তিলের নাড়ু এভাবে করলেও, জানো তো খুব সুন্দর লাগে খেতে। আর এই ছাতুর মধ্যে দিলে কী হবে, একটু শক্ত হবে, তো লেগে যাবে না একটার গায়ের সঙ্গে আর একটা, সেই কারণে ছাতুর মধ্যে রাখে মা তিলের নাড়ুটা। তো নাড়ুটা করা হয়ে গেছে, নাড়ু করে নিয়েছি আমরা 3জনে। তারপরে দেখো এখানে বৌদি ফুল তুলছে, বৌদি স্নান করে পুজোটা দিয়ে দেবে। তো বের হবে একটু সকাল সকাল, 10:30-11টার মধ্যে বেরিয়ে পড়বে, সেই কারণে বৌদিকে বললাম স্নান করে পুজোটা দিয়ে দাও। আর আমাদের নিজেদের এই যে গাছ ভর্তি ফুল, তো বৌদি তুলছে আর আমি সাজিটা ধরে আছি, ফুলের সাজিটা দেখো কত সুন্দর পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে আমাদের নিজেদের গাছের, খুব ভালো লাগে জানো আমার এই ফুলটা। তো দেখছি এই ফুলটা ফুটছে, আর এখানে দোপাটি ফুলও তুলেছে, বাড়িতেই রয়েছে দোপাটি ফুল, সেটা তুলেছে বৌদি। আর এখানে যে সাদা ফুল বলে টগর, ছোট টগর, এটা অনেক অনেক রকম নাম বলে, তো সেটাই তুলছে। তো বৌদি যাক পুজোটা দিয়ে আসুক, পুজো দিয়ে তারপরে ভাতটা খাবো আমরা সবাই। তো দেখো এখানে দেখাচ্ছে, এই দেখো দেখেছে দোপাটি গাছ, তো এটা হচ্ছে 1 পাপড়ির দোপাটি গাছ, এখানে থোকাও হয় কিন্তু থোকাটা নেই দেখা যাচ্ছে। এটা হচ্ছে 1 পাপড়ির দোপাটি ফুল গাছ, তো বেশ ভালো লাগে দেখতে, বাড়ির ফুল বলে কথা, সব
ফুলই আর কি ঠাকুরের পুজোয় দিতে হয় বা দেয়, সেই কারণে। আর দেখো কত সুন্দর একটা তুলসী গাছ হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো লাগছে, দেখতেও বেশ ভালো লাগে, ভালোই লাগে বাড়িতে যদি এত সুন্দর তুলসী গাছ থাকে। তারপরে দেখো এখানেও কি করেছে, নারকেলের নাড়ু, এটা নারকেলের নাড়ু করেছে, আর তিলের নাড়ু তো আমরা করেছি। তো এটা একটু পাখার নিচে রাখা হয়েছে আমার ঘরে, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে নারকেলের নাড়ু এগুলো সবই দাদার জন্য করা, দাদাকেই দিয়ে দেওয়া হবে, বৌদির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তো খুব খারাপ লাগছে জানো, মানে হঠাৎ করে বৌদি চলে যাচ্ছে আমাদের ছেড়ে, খুবই খারাপ লাগছে। আবার কবে আসবে, হয়তো 3 থেকে 4 মাস বা 6 মাস পরে আসবে। তো দেখো সকালের খাবার দাবার খাবো আমরা, বেগুন ভাজা, এখানে ছোট মাছ ভাজা। ভাই যে মাঠে যে আমাদের জল হয়েছে না, প্রচুর জল হয়েছে, সেই জলের থেকে ধরে আনা, আর গতকালকে রাত্রে সেই মাংস ছিল, সেগুলো খাচ্ছে যে যার মতো, কলার তরকারি এইসবই খাচ্ছে। তো যেটা বলছিলাম, খুবই খারাপ লাগছে, বৌদি চলে যাচ্ছে। তো বৌদি যাচ্ছে দাদার কাছে, অন্য কোথাও যাচ্ছে না। একদিনের গাড়ি, আজকে উঠলে কালকে দাদা নামিয়ে নেবে। তো চলো, কি আর করা যাবে, কিছু করার নেই। এই যে বৌদি বেরিয়ে পড়েছে, আমরা অটোয় তুলে দিয়ে আসবো। বৌদির মাও চলে যাচ্ছে, আর আমার বাবু তো খুব কান্না করেছে, দিদি চলে যাচ্ছে, ভীষণ কান্না করেছে, ওকে ঠেকানোই যাচ্ছিল না, দিদি চলে যাচ্ছে বলে যা কান্না করেছে। কি করা যাবে, কিছুই করার নেই। কষ্ট হলেও সেগুলো সব মেনে নিতে হবে, আমাদের পরিস্থিতির শিকার আমরা, এমন এমন পরিস্থিতির শিকার হই, সব কিছুই আমাদের মেনে নিতে হয়। তো বৌদি একটু সবাইকে বলে যাচ্ছে বাড়ির আশপাশ দিয়ে। আর এখানে দেখো এই গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, একদম বাড়ির পাশেই বৌদিদের একটা ফুল গাছ, তো তাই দেখাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই টাটা করছে আজকে, বৌদি চলে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।